everybody. Hope you all are fine. Open your English translation book at page number 85. আমরা শিখছিলাম সিম্পল পাস্ট টেন্সের প্রশ্নসূচক বাক্য বা সিম্পল পাস্ট টেন্সের কোয়েশ্চেন সেন্টেন্স। আমরা কি শিখেছি? বাক্যগুলো প্রত্যেকটা ডিড দিয়ে শুরু হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেহেতু ডুয়ের পাস্ট ফর্ম ডিড হচ্ছে, তাই আমরা ভার্বটাকে আর পাস্ট ফর্মে বসাবো না। আগের দিনে আমরা নাম্বার 10 অবধি করেছি, আজকে আমরা 11 থেকে শুরু করব। কি আছে? তুমি কি জিজ্ঞাসা করেছিলে? কি হবে তাহলে? ডিড দিয়ে শুরু হবে, তারপর সাবজেক্ট ইউ, জিজ্ঞাসা করেছিলে আস্ক, তাহলে ডিড ইউ আস্ক। শিক্ষক মহাশয় কি এসেছিলেন? ডিড দ্য টিচার কাম। তারা কি এসেছিল? ডিড দে কাম। সচিন কি সেঞ্চুরি করেছিল? ডিড সচিন মেক সেঞ্চুরি। তুমি কি আমাকে ডেকেছিলে? এটা তোমরা নিজেরা করবে। ডাকা ইংরাজি কল করা। ছেলেরা কি ফুটবল খেলেছিল? এটাও তোমরা পারবে। সুশান্ত কি বইটি কিনেছিল? এটাও তোমরা পারবে। সুদীপ্ত কি অপেক্ষা করেছিল? ডিড সুদীপ্ত ওয়েট। তুমি কি কলমটি আমাকে দিয়েছিলে? ডিড ইউ গিভ মি দ্য পেন। চোরটি কি সাইকেলটি চুরি করেছিল? ডিড দ্য থিফ স্টিল দ্য সাইকেল। তুমি কি গল্পটি জানতে? এটা নিজেরা করবে। অপর্ণা কি নেচেছিল? এটাও নিজেরা করবে। শিশুটি কি ঘুমিয়েছিল? ডিড দ্য চাইল্ড স্লিপ। তোমার বাবা কি খবরটি জানতেন? ডিড ইউর ফাদার নো দ্য নিউজ। তারা কি অপেক্ষা করেছিল? এটা তোমরা নিজেরা করতে পারবে। তিনি কি রোজ সকালে হাঁটতেন? ডিড হি অর সি ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে। সে কি তাড়াতাড়ি ফিরেছিল? এটা তোমরা নিজেরা করতে পারবে। চোরেরা কি পালিয়েছিল? পালিয়ে যাওয়া ইংরাজি ফ্লি, এটা তোমরা নিজেরা করতে পারবে। যদি করার সময় কোনোটা সমস্যা হয় তাহলে ক্লাসে জেনে নেবে। সুন্দর করে পেন্সিল দিয়ে সবাই নিজের বইতে এগুলো লিখে ফেলবে এবং এই ধরনের বাক্য নিজে নিজে তৈরি করতে চেষ্টা করবে। সবাই ভালো থাকবে। বাই।